তোমার এই মন খুব সুন্দর। নাহার যে লেবুটা কেটেছে ওটা কালো হয়েছে। হে ভগবান, কেউ আমার নাহারের কোনো ক্ষতি করতে চাইছে না তো? ঠাকুমা ঠাকুমা রিল্যাক্স, এই লেবুটা ঠিক ছিল তাই ভালো হলো। না না শালাবাবু, তুমি মানতে চাইছো না, কিন্তু আমার গ্রামে আমার এক দূর সম্পর্কের কাকার ওপর এইরকমই কালো জাদু হয়েছিল। ধীরে ধীরে উনি অসুস্থ হয়ে পড়েন আর তারপর মারা যান। রুমাল জিজু প্লিজ এরকম বলো না। আর কালো চাদর থেকেও বড় শক্তি প্রার্থনা আর পুজোর মধ্যে থাকে। আর আপনারা ভগবানের ওপর একটু আস্থা রাখুন, এমন কিচ্ছু ঘটবে না, সব ঠিক হয়ে যাবে। গ্রহণ তো শুরু হয়ে গেছে, কে জানে মন্দিরের দরজা বন্ধ করা হয়েছে কিনা। যাই একবার দেখে আসি আমি। হে ভগবান, এখনই গ্রহণ লাগবে আর মন্দিরের পর্দাটা খোলা? কেউ কি জানে না নাকি যে গ্রহণের সময় মন্দিরের পর্দা বন্ধ করে দিতে হয়? সব কাজই আমাকে করতে হবে। ঠাকুমা আমি করে দিচ্ছি। ছাড়ো তুমি, যদি করতে পারতে তাহলে আগেই করতে। আমি করে নেবো, যাও। রান্নাঘরে খাবার জিনিসগুলো ঢেকে দি। মা ওইটা আমি আগে করে রেখেছি। আপনি সমর জামাই বাবা, আইসক্রিম রেখে দাও, গ্রহণের পরেই খেও। নাহার ছোট মা, যতক্ষণ গ্রহণ লেগে আছে কোনো কাজ হবে না, কাজ ঠিকভাবে হয় না। ছোট মা, গ্রহণ শুধু আমাদের দেশে নয়, সব জায়গায় হয়, কিন্তু এই সব নিয়ম আমাদের দেশেই পালন করা হয়। দাও ওটা। নাহার, সব সময় বড়দের কথা না শোনা কি খুব দরকার? ও গড, আমি এরকমই কালো জাদুর ব্যাপারে পড়ছিলাম, আর এটাতে লেখা আছে যে সূর্যগ্রহণের সময় কালো জাদুর এফেক্ট আরো অনেক বেশি হয়। হে ভগবান, আমার জপের মালা। মা, আমাদের হনুমান চল্লিশা পাঠ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে। সবার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। হে ভগবান, এইসব কি হচ্ছে? এটা আমার কালা জাদুর প্রভাব নয়? কিছু বলো না তুমি অগ্নি। হে ভগবান, আমার পরিবারকে রক্ষা করো। ঠাম্মি কি করে রক্ষা করবেন? ঠাকুরঘর তো বন্ধ। কি যে বলো না, যদি কোনো চমৎকার হতো আর গুরুমা আমাদের এখানে এসে শান্তি পুজো করতেন।
জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিশতি লোক উজাগর রামদূত তুলিত বল ধামা অঞ্জনী পুত্র গুরুমা আপনি এখানে? গুরুমা, আপনি দর্শন দিলেন। আমরা কত চেষ্টা করেছি আপনার দর্শন পাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি। আর এখন আপনি নিজে এলেন। গুরুমা, কি হয়েছে? গুরুমা, সব ঠিক আছে তো? আমি নিমন্ত্রণ ছাড়া কোথাও যাই না, কিন্তু এখানে আমার মন আমাকে টেনে নিয়ে এসেছে। সময়ের অভাবের কারণে আমি কারোর বাড়িতে যাই না। আমি কারোর বাড়িতে তখনই যাই যখন আমার মন সেখানে যাওয়ার কথা বলে, আর আমার মন তখনই যাওয়ার কথা বলে যখন সে কোনো বিপদের মধ্যে থাকে। আপনি একদম ঠিক বলেছেন। আমাদের বাড়িতে মাঝে মাঝে বিপদ হচ্ছে। আমাদের বাড়ির সকলের উপর বিপদের ছায়া ঘুরে বেড়াচ্ছে। গুরুমা, ভেতরে আসুন। আপনার চরণ স্পর্শে এই বাড়ি পবিত্র হয়ে যাবে। আসুন। আসন গ্রহণ করুন মা। যেখানে অশুভ শক্তি আগে থেকেই বিরাজ করছে সেখানে আমি বসতে পারবো না। অশুভ শক্তি কোথায়? আমাদের বাড়িতে? আই এম সরি, আমার এসবে বিশ্বাস নেই। কিন্তু আপনি কি আমায় বলতে পারবেন যে কোন অশুভ শক্তি রয়েছে আমাদের বাড়িতে? আর আপনি বা জানলেন কি করে? বুঝতে পারবে, কারণ মানুষ সব সময় নিজের চোখের দেখা জিনিসে বিশ্বাস করে। একদম ঠিক। তাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি করে জানলেন যে আমাদের বাড়িতে অশুভ শক্তি রয়েছে? এই ঘরের নিমন্ত্রণ পত্রের সাথে যে লাড্ডু এসেছিল, আর সেই লাড্ডু যখন আমি হাতে ধরেছিলাম সেই মুহূর্তেই আমি বুঝতে পেরে গেছিলাম এখানে কোনো অশুভ শক্তি আছে। নাহার বাবা, নিমন্ত্রণ পত্রের সাথে সাথে লাড্ডু আমি পাঠিয়েছিলাম তোমার কথা মতো। এটাই পাঠিয়েছিলেন না আপনারা?
এই বিষয়টারই সংকেত যে এই ঘরে অশুভ শক্তি আছে। আর আজকে তো ভগবানের উপরেও গ্রহণ লেগেছে। আর এরকম একটা সময় এই বাড়িকে বাঁচানোর জন্য আমাকে তো আসতেই হতো। হতে পারে এই লাড্ডুগুলো আগে থেকেই খারাপ ছিল। নাহার, কিন্তু লাড্ডুগুলো তো আমার সামনেই বানানো হয়েছিল। কিন্তু নাহার, নষ্ট হয়ে যাওয়া লাড্ডুতে পিঁপড়ে হয়, এরকম পোকা নয়। আমি এটা মানি না। আমার কাছে এগুলো কুসংস্কার, ব্যাস। নাহার, ব্যাস, এখানে আমি অপমানিত হতে আসিনি। আমার কাছে সব সময় ভক্তরা ভিড় করে থাকে, যাদের সত্যি সত্যি আমাকে প্রয়োজন আছে। কিন্তু মনে হচ্ছে আপনাদের আমাকে প্রয়োজন নেই। আমি চলে যাচ্ছি। গুরুমা দাঁড়ান দাঁড়ান, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমার নাতির কথাই কিছু মনে করবেন না, ছেলে মানুষও। এতটাও ছেলে মানুষ নয় ও। গুরুমা, আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি। প্লিজ এখানে থাকুন। প্লিজ নাহার, কথাটা শোনো। অগ্নি, সরি, এগুলো ছলনা, আমি মানতে পারবো না। নাহার বাবু, আমি আপনার বিশ্বাসকে মানছি। বড়দের কথা কিন্তু কখনো কখনো বড়দের কথাও কোনো অশান্তি না করে মেনে নিতে হয়। প্লিজ। দাঁড়ান গুরুমা। আমার আপনার উপর বিশ্বাস নেই, কিন্তু আমার বাড়ির লোকেদের আছে। সেই জন্যে আপনার যা পুজো আচ্ছা করার আপনি প্লিজ করুন। গুরুমা, আমার স্বামীর তরফ থেকে আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। প্লিজ আপনি আমাদের বাড়িতে শান্তি পুজোটা করে দিন। হ্যাঁ গুরুমা, আমার পরিবারের উপর কৃপা করুন। তুমি এই বাড়ির বৌমা? হ্যাঁ। যাও আর নিজের হাতে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। আচ্ছা। কি হয়েছে গুরুমা? সবকিছু ঠিক আছে তো? কোনো অসুবিধা হয়েছে? সব ঠিক আছে তো গুরুমা? তোমার মনে হচ্ছিল না যে কিছুই নেই? এই জলটা দেখতে পাচ্ছ, শুদ্ধ নির্মল জল। তোমারই স্ত্রী সে নিজেই রান্নাঘর থেকে নিজের হাতে করে নিয়ে এসেছে। হ্যাঁ তো যদি এই বাড়িতে কিছু খারাপ হয়ে থাকে তাহলে এই জলের রং বদলে যাবে। এটা কি করে হলো? এখন সূর্যগ্রহণের সময়, আর এখন অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করছে। এই বাড়িতে এমন কেউ আছে যে এই বাড়ির জন্য শুভ নয়। গুরুমা, সেটা কে? এখনো সঠিক সময় আসেনি। সূর্যগ্রহণের পরে যখন আমি পুজো করব তখনই বলতে পারবো।
এসব কি শুভ অশুভ শুরু করেছো তোমরা? এটা শুধু মন ভোলানো মিথ্যে সান্ত্বনা, ব্যাস। নাহার, গুরুমা আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। বিনাশকালেই বুদ্ধিনাশ। তোমার ছেলের এখন শুভ সময় নয়। যদি আমার কথা না শোনো তাহলে এর পরিণাম ক্ষতিকরই হবে। যা খুশি করো। নাহার, হ্যাঁ, কি? কি হয়েছে নাহার বাবু? আপনি এরকম টেনশন করছেন কেন? বাবা, ফ্যাক্টরি থেকে ফোন ছিল। কাপড়ের উপর ডিজাইন করার মেশিনটা খারাপ হয়ে গেছে, আই ডোন্ট নো হাউ। আর ক্লায়েন্টকে আজই ডেলিভারি করতে হবে, জানি না কিভাবে হবে। যদি টাইমে ডেলিভারি না হয় তাহলে এই কন্ট্রাক্টটা হাত থেকে বেরিয়ে যাবে আজই। আমি দেখছি কি ইস্যু হয়েছে। নাহার 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 বাবা, মেনে নে গুরুমায়ের কথা। কে বলতে পারে এই সমস্যা কেটে যেতে পারে? ঠাকুমা, ওটা একটা মেশিন, খারাপ হতেই পারে। দেখো, এই পরিবারের খুশি তোমার সাথে জড়িয়ে আছে। হয়তো কেউ তোমার উপরে কালো জাদু করেছে। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার এই সমস্যার কোনো সমাধান হবে না। বরং সূর্যগ্রহণের জন্য এই সমস্যা আরো বাড়তে থাকবে আর চলতেই থাকবে আগামী সূর্যগ্রহণ পর্যন্ত, মানে 8 মাস পর্যন্ত। আমি কালো জাদুর শক্তি বিনাশ করতে পারি যদি তুমি চাও তো, কিন্তু যাই করতে হবে সেটাই সূর্যগ্রহণের আগেই করতে হবে। আর তার জন্য শুধু 10 মিনিট সময় আছে। আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি কর্মে বিশ্বাস করি, অন্ধবিশ্বাসে নয়। আমি ফ্যাক্টরি গিয়ে নিজেই দেখছি কি প্রবলেম হয়েছে। নাহার বাবু, নাহার বাবু, গুরুমা শুধু আপনার কাছে 2 মিনিট চাইছেন। আমি জানি আপনি এই বিষয়গুলো বিশ্বাস করেন না, কিন্তু কথাটা তো এখন আপনাকে নিয়ে নয়, আপনার ফ্যাক্টরিটা নিয়ে, ওখানে কর্মরত ওয়ার্কার্সদের নিয়ে। যদি আপনার লোকসান হয় তাহলে ওনাদেরও তো ক্ষতি, তাই না? আর মাত্র 10 মিনিটের ব্যাপার তো, আপনি তারপরে না হয় চলে যাবেন, প্লিজ। নাহার, 10 মিনিটের তো ব্যাপার। 10 মিনিটে ফ্যাক্টরির অবস্থা ঠিক হবে নাকি? নাহার, হতে পারে গুরুমা পুজো করলে তোর প্রবলেম সলভ হয়ে যাবে। আরে ছোটমা, কি বলছোটা কি? একবার রাজি হয়ে যা প্লিজ। শালাবাবু, সূর্যগ্রহণ শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি মেনে নাও না শালাবাবু। প্লিজ দাদা, নাহার প্লিজ। প্লিজ নাহার বাবু, প্লিজ। ওকে ফাইন, বলুন গুরুমা, কি করতে হবে? এই নাও, এটা পড়ে নাও। এখন তুমি কালো জাদুর শক্তি থেকে মুক্ত। হ্যাঁ বলুন। কি মেশিন চালু হয়ে গেছে? কাজ থামবে না তো? আর ইউ শিওর? ঠিক আছে, আমি কল করছি তোমাকে। আরে বাহ, গুরুমায়ের পুজোর জন্য শালাবাবুর প্রবলেম সলভ হয়ে গেল। গুরুমায়ের জয় হোক। গুরুমার জয় হোক। রমিল জামাই বাবু, কোনো না কোনো সলিউশন তো বেরোতোই, তাই না? নাহার, গুরুমাকে ধন্যবাদ না করে তুই ওনার কৃপাকে অস্বীকার করছিস। গুরুমা,
আমার স্বামীর তরফ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আপনারা ভাববেন না যে এই বাড়ির সব সমস্যা মিটে গেছে, কারণ সমস্যার সূত্রপাত এখন এই বাড়িতেই আছে। আর এই সমস্যার সমাধান করার জন্য আমার একটু সময় প্রয়োজন। দেখুন গুরুমা, নাহার এই বাড়ির বড় ছেলে, কিন্তু ও এইসব বিশ্বাস করে না। আমরা সবাই করি তো। আপনি এখানেই থাকুন, আমরা সব ব্যবস্থা করছি। আমার কিছু নিয়ম কানুন আছে, আর তোমাদের সেগুলো পালন করতে হবে। ঠিক সেই রকমই খাবার, সেই রকমই ব্যবস্থাপনা চাই, কারণ আমি সাত্ত্বিক জীবন যাপন করি। গুরুমা, আমি আপনার সব কিছুর ভালো করে খেয়াল রাখবো। শোয়ার আগে আমাকে কালো জাদু সম্পর্কে আরো জানতে হবে। যাও, গিয়ে আমার জন্য হলুদ মাখা চাল নিয়ে এসো। আচ্ছা। সরি গুরুমা, আমার এসবের উপর বিশ্বাস নেই। নাহারের অংশটা আমি নিয়ে নিচ্ছি। এবার আপনারা সবাই হাতটা বন্ধ করুন। এবার আপনারা সবাই হাতটা খুলুন।